নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। মেষ রাশির ব্যক্তিদের 2025 সালের জুলাই মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মেষ রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। মেষ রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে শুক্র, তৃতীয় ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে, চতুর্থ ঘরে বুধ, পঞ্চম ঘরে মঙ্গল ও কেতু একসাথে, একাদশ ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে শনি উপস্থিত রয়েছে। এর মধ্যে শনি জুলাইয়ের 13 তারিখ থেকে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এবং বুধও জুলাইয়ের 18 তারিখ থেকে অগাস্টের 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের 9 তারিখে মিথুন রাশিতে উদিত হবে। এরপর জুলাইয়ের 16 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর জুলাইয়ের 28 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার মেষ রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুলাই মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। 2025 সালের জুলাই মাসটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটি দুর্দান্ত মাস হতে পারে, যেখানে আপনারা প্রচুর সাফল্য পাবেন এবং প্রচুর নতুন সুযোগ পাবেন। আপনাদের কর্মজীবনের অধিপতি শনি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে পুরো মাস এবং জুলাইয়ের 13 তারিখ থেকে শনি বক্রী অবস্থায় থাকবে। সে কারণে আপনাদের ওয়ার্কলোড খুব বাড়বে। আপনাদের কঠোর পরিশ্রম এবং পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করার ক্ষমতা আপনাদেরকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা এবং কনফিডেন্স আপনাদেরকে নতুন লক্ষ্য অর্জনে সহায়তা করবে। কর্মক্ষেত্রে আপনারা বড় সুযোগ পেতে পারেন এই মাসে। আপনাদের মতামত অন্যরা মূল্যবান বলেও গণ্য করবে এবং আপনাদের কথা মনোযোগ সহকারে শুনবে। তবে অফিসে কোনো সহকর্মীদের সাথে আপনাদের কোনো বিষয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কারণে সেদিকে সতর্ক থাকবেন। আপনারা এই মাসে প্রমোশন এবং নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ। ব্যবসায়ীদের জন্য জুলাই মাসটি অনেকাংশে অনুকূল হবে। ব্যবসায় আপনারা নতুন চুক্তি কিংবা নতুন কাজ করার সুযোগ পেতে পারেন। যে কাজগুলো করতে ক্রমাগত বাধা আসছিল আপনাদের, সেগুলো জুলাইয়ের 12 তারিখের পর সরলভাবে আপনারা করতে পারবেন। ব্যবসার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 12, 13, 14, 15, 16, 17,
18 এবং 19 তারিখ। শিক্ষা, স্টুডেন্টদের এ মাসে শিক্ষাক্ষেত্রে আগ্রহ অনেক কম থাকবে এবং সমস্ত পরীক্ষার ফলাফল প্রত্যাশার চেয়ে কম হতে পারে। সেই সঙ্গে স্টুডেন্টদের সহপাঠীদের সাথে বিবাদও হতে পারে এ মাসে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য পাবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল এবং ভালো সময় থাকবে জুলাইয়ের 23, 24, 25, 26, 27 এবং 28 তারিখ। প্রেম জীবন, মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি সূর্য আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতির সাথে উপস্থিত থাকবে। সে কারণে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কিছু কম হওয়ার সম্ভাবনা থাকবে, তবে ফোনের মাধ্যমে আপনাদের কথা চলতে থাকবে। এরপর মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনে মঙ্গল ও কেতুর সংযোগের কারণে সমস্যা দেখা দিতে পারে, সেজন্য সতর্ক থাকবেন। কোনো রকমের তর্ক বিতর্ক এগুলো করবেন না, অ্যাভয়েড করবেন। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 6 তারিখ। সেই সঙ্গে যারা অবিবাহিত এবং কোনো সম্পর্কে যুক্ত নন, তারা এ মাসে কারোর প্রেমে পড়তে পারেন কিংবা বিয়ের প্রস্তাব পেতে পারেন জুলাইয়ের 12 তারিখ থেকে জুলাইয়ের 17 তারিখের মধ্যে। বিবাহিত জীবন, জুলাই মাসে আপনাদের মধ্যে শক্তি এবং উৎসাহের কোনো অভাব থাকবে না। বিবাহিত জীবনে অনেক রোমান্টিক মুহূর্ত কাটাবেন আপনারা সব সময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। বিবাহিত সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এ মাসে আপনাদের মধ্যে কথা বলার ধরন আরো প্রেমময় হতে পারে। পারিবারিক জীবন, আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ তার স্বরাশিতে উপস্থিত থাকবে। সে কারণে পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারে কিছু শুভ কাজও হতে পারে এ মাসে। পরিবারের প্রত্যেকেই আপনাদের কথা শুনবে। ভাই বোনদের সাথেও আপনাদের সম্পর্ক মোটামুটি থাকবে। জুলাইয়ের 13 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখের মধ্যে আপনারা বন্ধুদের সাথে খুবই মজার সময় কাটাবেন এবং কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানও আপনারা করবেন। তবে আপনাদের সাথে আপনাদের পরিবারের বয়স্ক সদস্যের মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে আগেও বললাম, তর্ক বিতর্ক এগুলো অ্যাভয়েড করবেন, অন্যথায় অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আর্থিক দিক, আপনাদের লাভের ঘরের অধিপতি অর্থাৎ একাদশ ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং জুলাইয়ের 13 তারিখ থেকে শনি বক্রী হয়ে যাবে। সে কারণে আপনাদের অপ্রয়োজনীয় খরচ কিছুটা কমতে শুরু করবে। পাশাপাশি আয় ও সম্পদের ঘরে শুক্র অর্থাৎ দ্বিতীয় ঘরে শুক্র জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত থাকবে। সে কারণে আপনারা এ মাসে আপনাদের উপার্জনের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে রাহু উপস্থিত থাকায় আপনারা কোনো না কোনো ভাবে লাভবান হবেন আর্থিক দিক থেকে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 23, 24, 25 এবং 28 তারিখ। স্বাস্থ্য, এ মাসে আপনাদের রাশির অধিপতি মঙ্গল 28শে জুলাই পর্যন্ত কেতুর সাথে আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের হজমের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা এবং পেটের সমস্যায় হতে পারে আপনাদের, এবং তাতে আপনারা খুবই ভুগতেও পারেন।
হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের 6 তারিখ থেকে জুলাইয়ের 11 তারিখ পর্যন্ত। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। প্রত্যেক সোমবার যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা 1 ঘটি জল, প্লেন জল নেবেন। তার মধ্যে আপনারা অল্প করে মধু ও অল্প করে আতপ চাল মিশিয়ে আপনারা শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন। এতে আপনাদের ওপরে আসা সমস্ত বাধা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।